لله رب العالمين والصلاة والسلام على محمد رحمة للعالمين السلام على جميع الأنبياء والمرسلين السلام على أحد رسول الله صلى الله عليه وسلم السلام على أخلاق الراشدين رضي الله عنهم السلام على سبب رسول الله صلى الله عليه وسلم السلام على جميع الأئمة والشهداء والأولياء والمجاهدين السلام عليكم ورحمة الله وبركاته মুসলিম মিল্লাতের বিরুদ্ধে আমাদের ইমান দিন জীবন কিছুর বিরুদ্ধে এবং মানুষ হিসেবে সব মানুষের বিরুদ্ধে তিন বাজারের যুদ্ধ চলছে। এই যুদ্ধটা একচেটিয়া, যুদ্ধে তিনটাই রাত আছে। মাথার সংখ্যা ইসলামের ছদ্মবেশী, ইসলামের মুখোশধারী, জামাতের মুখোশধারী বিভিন্ন মতবাদ অপরদিকে গায়ে দিন নামে বিভিন্ন মিথ্যা ধর্ম, আর এই দুটা যেখান থেকে উৎপন্ন হয় সেই সকল মিথ্যার উৎস বস্তুবাদ। এই তিনটা বাতিলের পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত আর কোনো বাতিল ছিল না, হবেও না। এই তিনটাই মিথ্যা ধারা এবং এদের অনেক শাখা পোশাক আছে। আর এদের কার্যকরী রূপটা হলো একগুচ্ছের রাজনীতি, একগুচ্ছের রাষ্ট্র, তাদের মুলকিয়তের মাধ্যমে সত্য এবং জীবনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি একচেটিয়া। এবং সে যুদ্ধে তাদের জীবন রক্ষার, দিন রক্ষার, জীবন রক্ষার, মানবতা রক্ষার, রাষ্ট্র রক্ষার, দুনিয়া রক্ষার কোনো সফল আয়োজিত বিগত 500-700 বছর ধরে নেই। এখন আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আমাদেরকে দুইটা মৌলিক কারণে অবশ্যই হকের ধারা বুঝতে হবে, হকের ধারায় থাকতে হবে, হকের ধারা গড়ে তুলতে হবে এবং হকের ধারাকে কায়েম করতে হবে। প্রথম প্রশ্নটা নিজের ইমানি অস্তিত্বের প্রশ্ন। এখন মুসলিম দাবিদার হলে প্রায় 200 কোটি মানুষ, কিন্তু খুঁজলে একজনকেও ইমানের মধ্যে পাওয়া যাবে না। কারণ ইমানের পূর্বশর্ত সব বাতিল থেকে মুক্ত থাকা। কেউ একটা বাতিল থেকে বেঁচে আছে, হয়তো মিথ্যা ধর্ম থেকে বেঁচে আছে, কিন্তু ইসলামের নামে যে মুনাফিকি ধারা, ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানি, তো কোন কুফরের ধারার মধ্যে পড়ে গেছে। এবং একই সাথে পৃথিবীতে মুসলিম দাবিদার এবং সব মানুষ বস্তুবাদের মধ্যে নিমজ্জিত, বস্তুবাদী মতবাদের মধ্যে নিমজ্জিত, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদী মতবাদের মধ্যে নিমজ্জিত। এবং ইমানদার হিসাবে, মানুষ হিসাবে নিজেদের জীবনের রাষ্ট্রীয় রূপরেখা, বিশ্ব রূপরেখা এবং রাষ্ট্রীয় বিশ্ব রূপরেখা গড়ে তোলার জন্য যে জীবন নীতির রাষ্ট্রীয় অধ্যায়, রাজনীতি নিকট ইতিহাসে আহলে সুন্নাত জামাতের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা আকীদাগত দিক থেকেও বাতিল, কর্মগত দিক থেকেও বাতিল, আদর্শিক দিক থেকেও বাতিল। শানে রাসূলাতের আকীদা, এমনকি আল্লাহ তাআলার নাম মুবারকে আকীদা, শানে রাসূলাতে আকীদা, আম্বিয়া আলাইহিমুস সালামের শানে আকীদা, আকীদার যত দিক, মৌলিক দিক আছে, ইসলাম সম্পর্কে আকীদা, জীবন সম্পর্কে আকীদা, খেলাফত এবং মুলকিয়ত সম্পর্কে আকীদা, সব ক্ষেত্রেই বিপরীত ধারা পাওয়া যায়। যেমন অনেক দিক ইসলাম সম্পর্কে বলা হয় যে ইসলাম অরাজনৈতিক, আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক। বিশেষভাবে তরিকতের নামে, তরিকত হক, তরিকত ইসলামের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তরিকতের নামে এখন যে ধোঁকা, যে প্রতারণা, অরাজনৈতিক করে রাখা, বস্তুবাদী মতবাদের দাস করে রাখা, মুলুকিয়তের দাস করে রাখা, এভাবেই এসব অনেক কারণে আজকে আমরা চরম ধ্বংস,
আমরা শুধু খুন জুলুম উৎখাত ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছি না, আত্মাসহ বরবাদ। আকীদাগত দিক থেকেও কলেমা থেকে বিচ্ছিন্ন। কলেমা থেকে বিচ্ছিন্ন মানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন, হকের চিরন্তন ধারা থেকে বিচ্ছিন্ন। কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না, না জেনে করছে। তো এই অবস্থায় মানে মুসলিম দাবিদার ইসলামকে ভালোবাসে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এবং বাতিলকে ঘৃণা করে এমন মানুষ প্রায় সবাই দাবিদার, কিন্তু খুঁজলে একজনও পাওয়া যাবে না ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে কিছু বিশেষ ব্যতিক্রম ছাড়া খুঁজলে একজনও পাওয়া যাবে না যিনি বাতিল থেকে মুক্ত আছেন। দূরের কথা, বাতিল চিনে নেই না, হককে ভালোবাসেন কিন্তু হক বুঝেন না। আল ইসলাম ও হাক্কুন বলে প্রতিদিন ওযু করেন, কিন্তু ইসলামে বুঝেন না, হকও বুঝেন না। ইসলাম বুঝলে কেউ বাতিলকে ভোট দিতে পারে না, কোন বাতিল মতবাদে যেতে পারে না, নকল ইসলামে যেতে পারে না, আল্লাহ রবকে সৌদি আরব বলতে পারে না, ইসলামকে বা নিজেকে অরাজনৈতিক বলতে পারে না, আবার বাতিলের অপরাজনীতির সমর্থক সহযোগী হতে পারে না, কিন্তু হয়ে গেছে, হয়ে আছে। এমনকি অফিসিয়ালি যদি বুঝেও, আইনগতভাবে শাব্দিকভাবে যদি আমাদের থেকে শুনে বা বিভিন্ন কারণে বাতিল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতিলা, মুলুকিয়ত, এই চারটা বাতিল যদি শব্দ জানেও এবং যদি বলে যে আমি এগুলোর থেকে মুক্ত, এগুলোর বিপরীতে বিরুদ্ধে আছি, তারপরেও হবে না। শুধু আসি বললেই হবে না, বাস্তব থাকা আর আসি বলা বেশ কম আছে। আরো একটা মৌলিক শর্ত রয়ে গেছে যে সব বাতিল চিনা, সব বাতিল থেকে মুক্ত থাকা, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হওয়া, সেটা যেমন ইমানি অস্তিত্বের এবং মানবিক অস্তিত্বের মৌলিক শর্ত, তেমন ভাবে হককে জানা। হককে জানা বলতে একটা হচ্ছে জ্ঞানগত জানা, যে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক, মানবিক সব দিক থেকে ইসলাম জানা এবং কবুল করে অটল থেকে একাকার হয়ে যাওয়া। কিন্তু এরপরেও ইমান হবে না যদি প্রাণের ঊর্ধ্বে প্রণবীর প্রেমে উৎসর্গীকৃত জীবন না হয়। প্রণবীর প্রেমে, শানে, আল্লাহ তাআলার নামে, আহলে বায়াত, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের, যাদেরকে আমরা প্রতিদিন সূরা ফাতিহায় আনআমতা আলাইহিম বলি, তাদের ধারায় সঠিক পথে, সঠিক লক্ষ্যে ঐক্যবদ্ধ না থাকে এবং সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এবং হকের ইমামতের বাহিরে পৃথিবীতে সঠিক ধারার কোনো ধারণাও নাই। সঠিক ধারার নামে বেঠিক ধারা চলছে। শুধু বেঠিক নয়, ইমান আকীদার বিপরীত, আত্মঘাতী, ধ্বংসাত্মক। আর এসব কারণে আমরা আমাদের আসল ইসলাম বিলুপ্ত, মুসলিম দাবির ভিত্তি বিলুপ্ত। ইমানদার দাবি করছে কিন্তু কোনো না কোনো বাতিলের সাথে যুক্ত এবং কোনো না কোনো ভাবে ইসলামের নামে নকল ধারায়। একই সাথে মানুষ দাবি করছে পৃথিবীর সব মানুষ, কিন্তু মানব সত্তা নাই, মানবতা নাই, মানবিক দৃষ্টি নাই, মানবিক চেতনা নাই। এবং জীবন বুঝলে জীবনের রাজনীতিও বুঝতে হবে, জীবনের রাষ্ট্রনীতি, বিশ্বনীতি বুঝতে হবে। কারণ জীবনকে নিয়ন্ত্রণ করে পৃথিবীতে প্রাকৃতিক শক্তির পর যেই প্রধান শক্তি, সেটা রাজনীতি তথা রাষ্ট্র। আমরা সেটা না বুঝাই, কলেমা সেটা দান করেছে, কোরআনুল কারীম, হাদিস শরীফ সেটা দান করেছে। কারবালায় আমাদের শুহাদায়ে কেরাম শাহাদাতের বিনিময়ে সেটা তুলে ধরেছেন, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম সেটা কায়েম করেছেন, সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত কায়েম করেছেন, মুলুকিয়ত উৎখাত করেছেন। কিন্তু এখন পীর আলেমের নামে, মাদ্রাসা খানকার নামে বিভিন্ন ভাবে রাজনৈতিক বলে খেলাফতকে ভুলিয়ে দিয়ে মুলুকিয়তের দাসত্বে নিমজ্জিত করা হয়েছে। আর মুলুকিয়ত মানেই কোনো না কোনো বাতিলের আধিপত্য। এভাবে মুলুকিয়ত মেনে নেওয়া মানেই কোনো না কোনো বাতিলের কাছে আত্মসমর্পণ করা এবং নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা। কলেমা উচ্চারণ করলো কিন্তু মুলুকিয়ত কবুল করলো, সে কলেমায় নাই। কলেমা উচ্চারণ করলো কিন্তু খেলাফত বুঝলো না, খেলাফতের সাথে একাত্ম হলো না, খেলাফত কায়েমের সাধনায় কাজ করলো না, তার কলিমার অঙ্গীকার হলো না, কলেমা বুঝলো না, ইসলামও বুঝলো না, কিছুই বুঝলো না। মুসলিম দাবি করলে
তাকে অবশ্যই ইসলাম স্বীকার করতে হবে এবং সব দিকেই মানে একে অটল থাকতে হবে, সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে এবং অফিসিয়ালি শাব্দিকভাবে থাকার সাথে সাথে আসল শাব্দিকভাবে থাকাটা দৈহিক রূপ, কিন্তু আত্মিক রূপটা হলো প্রিয়নবীর প্রেমে উৎসর্গীকৃত হওয়া। আমার জীবন প্রিয়নবীর জন্য, এটা উপলব্ধি করতে পারা। আমার জীবনের মালিক আমার প্রিয়নবী, এটা বুঝতে পারা। জীবন প্রিয়নবীর জন্য হলে তখনই জীবন আল্লাহ তাআলার জন্য হয়, হওয়ার পথ হয়। আর যার যার জীবনের মালিক প্রিয়নবী নন, যে প্রিয়নবীকে নিজের মালিক মনে করে না, তার মালিক আল্লাহ তাআলাও নন, তার মালিক শয়তান, তার মালিক ইবলিস হয়ে যাবে, তার মালিক তার নফস হয়ে যাবে। মালিকানার বিভিন্ন স্তর আছে। আল্লাহ তাআলার মালিকানা আল্লাহ তাআলার মতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানা সেটা রেসালাত, সেটা রেসালাতের মতো। এভাবে প্রত্যেক মানুষকেও তার জীবনের এবং জগতের একটা মালিকানা দেওয়া হয়েছে। আমাদের সবাইকে, আমরা সবাই আমাদের নিজেদের জীবনের মালিক এবং দুনিয়ার মালিক। মানুষ হিসেবে সবাই, মুসলিম ও মুসলিম সবাই। এটা খেলাফত ইনসানিয়াত, এটা এখন নাই। এই প্রদত্ত মালিকানা, এই আমানতগত মালিকানা, এই ওয়ারাসাতগত মালিকানা, এই খেলাফতগত মালিকানা, এই দায়িত্ব, এটা একটা দায়িত্ব, এটা একটা মিশন। ঈদে আজমের মিশন, কলেমার মিশন, শাহাদাতে কারবালার মিশন, কিন্তু সবকিছু ভুলিয়ে দেওয়া হয়েছে। আর এই কারণে পৃথিবীতে এখন শুধুমাত্র বাতিলের রাজত্ব, এবং শুধু পৃথিবী নয়, জীবনগুলো বাতিলের হাতে নিয়ন্ত্রিত। ওরা যা ইচ্ছা তা করছে, খুন জুলুম অবিচার যা ইচ্ছা করছে। এই অবস্থায় আমরা আমাদের মুসলিম হিসাবে এবং মানুষ হিসেবে, সব মানুষের মানবিক অস্তিত্ব, মানব সত্তা, জীবনের সত্য, আমি মানুষ, এটা ফিরিয়ে আনা, এটা পুনরুদ্ধার করা, এটা পুনরুজ্জীবিত করার জন্য ইনসানিয়াত বিপ্লব। এবং সেটা পুনরুজ্জীবিত করার পথ হলো নিজের জীবনের সত্য উপলব্ধি করা, যে আমি বস্তুবাদী নই, আমার সত্তা বস্তুর ঊর্ধ্বে, আমার সত্তা কেবল আমার স্রষ্টা দয়াময় মাহবুদ আল্লাহ তাআলার নামে, এবং আমার আত্মাসত্তা অস্তিত্ব আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার রেসালাতের আলোক ধারায় আমার জীবন। আল্লাহ তাআলার আলোর বাহিরে কোনো আলো নাই, রেসালাতের বাহিরে কোনো আলো নাই। অন্ধকার, মিথ্যার অন্ধকার, শয়তানের ফাঁদ ধোঁকা ছাড়া কিছু নেই। জীবনের সত্য বুঝে এবং মানুষ হিসেবে জীবনের দায়িত্ব বুঝা, এবং সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা, মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানো, সব মানুষকে মিথ্যা এবং জুলুম থেকে রক্ষা করার যে দায়িত্ব, সেটা একদিকে ইমানি দায়িত্ব, আর একদিকে মানুষ হিসেবে মানবিক দায়িত্ব। কিছুই নাই, মানব জীবনের সংজ্ঞাও নাই, মানবতার রাজনীতিও নাই, মানবতার রাষ্ট্রও নাই, মানবতার দুনিয়াও নাই। প্রেণীবীর শুভাগমনের সক্রিয়ায়, প্রেণীবীর শুভাগমনের আমানত হিসাবে, কলেমার আমানত হিসাবে মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সেটা কায়েম করেছেন। আহলে রাসূল আলাইহিস সালাম সেটাকে রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, এবং সাহাবায়ে কেরাম, ইমামগণ, অলিগণ যুগে যুগে কালে কালে। কিন্তু বর্তমানে সম্পূর্ণ বিপরীত ধারা চলছে। কোনো মাদ্রাসা খানকা কলেমার সঠিক শিক্ষা দিচ্ছে না, দিতে জানেও না, পারেও না, এবং সেই লক্ষ্যে এগুলো গড়ে ওঠে নাই। কোনো খানকা হকের সঠিক ধারা শিক্ষা দেয় না, এবং বরং বাতিলের দালালি করে। কোথাও হক এখন নাই। কেউ থাকলে, কেউ দেখাতে পারলে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাবো, কিন্তু সেটা তো সঠিক সত্য হতে হবে, কারণ আমাদেরকে তো ধোকা দেওয়া যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে, আউলিয়া কেরামের দোয়ার বরকতে আমরা তো হক বাতিল চিনি। আমাদেরকে নকল দিয়ে তো আসল বলে চালিয়ে দেওয়া যাবে না। তাই যদি কেউ আসল থাকে, তাহলে আমরা তার, তিনি আমাদের। এবং যদি তিনজন মানুষ সারা পৃথিবীতে একটা মানবতার সংগঠন, জীবনের সংগঠন, মানুষের সংগঠন, অমানুষের সংগঠন নয়। মানবতাকে, জীবনকে রক্ষার জন্য মানবতার দিশা তিনজনেরও যদি কোথাও একটা থাকে, আমরা একাকার হয়ে যাব, আমরা একসাথে কাজ করব। কিন্তু দুঃখের বিষয় যে সেটা নাই। মানব জীবনের কোনো সংজ্ঞা পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় নাই। কোথাও শেখানো হয় না আমি মানুষ, সব জায়গায় শেখানো হয় আমি মানুষ নই, আমি বস্তুবাদী। বস্তুবাদী আর মানুষ বাহ্যিকভাবে একরকম হলেও আত্মিকভাবে দুই প্রাণী। একটা শয়তান প্রাণী আর একটা মানুষ, মানবিক মানুষ, সম্পূর্ণ বিপরীত মন মগজ, চিন্তা চেতনা। এই অমানুষদেরকে দিয়ে অমানুষের দুনিয়া তৈরি করা হয়েছে একক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্রের মাধ্যমে। তাই এখন আমরা একদিকে দুনিয়ার সব মানুষ ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে, না হলে তিনি মানুষ হবেন না। তিনি অমানুষই থেকে যাবেন, তিনি বস্তুবাদী থেকে যাবেন, তিনি মিথ্যার দাস থেকে যাবেন, তিনি সত্যের শত্রু থেকে যাবেন, তিনি সব স্বয়ং স্রষ্টার শত্রু, এবং
স্রষ্টার আলোর শত্রু, নিজেরও শত্রু। তিনি বুঝতে পারবেন না, তিনি ব্লাইন্ড থাকবেন। আবার অনেক অনেক মানুষ আছে যাদের মধ্যে কিছু কিছু মানবিক চেতনা, কিছু কিছু মানবতা বোধ, খুন-জুলুম অবিচারের বিরুদ্ধে কিছু কিছু প্রতিক্রিয়া আছে, খুন-জুলুম অবিচারের বিরুদ্ধে ঘৃণা আছে, কিন্তু সে ঘৃণাটা মিথ্যা উৎখাতের জন্য, মানবতা কায়েমের জন্য যথেষ্ট নয়। কারণ হচ্ছে যে তিনি একদিকে মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে কথা বলেন, মানবতা বিরোধী অপশক্তির খুন-জুলুমের নিন্দা করেন, আবার নিজেও জাতীয়তাবাদী, নিজেও বস্তুবাদী, নিজেও এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্রের সমর্থক। এভাবে আল্লাহ তাআলার যে ন্যাচারাল সৃষ্টি এবং প্রণবের রহমতের উসিলায় পৃথিবীতে কিছু কিছু মানুষের মধ্যে হালকা বিবেক বোধ আছে, কিন্তু সেটা কার্যকর নয়। কারণ যতক্ষণ তিনি মানবতা বিরোধী অপশক্তিকে চিনবেন না, খুন-জুলুম অবিচারের কারণগুলো বুঝবেন না, এবং কিভাবে জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, শান্তির, ভালোবাসার দুনিয়া তৈরি হবে সেটা যতক্ষণ জানবেন না, অর্থাৎ ডাক্তার না হলে তো চিকিৎসা করা যায় না। এভাবে কিন্তু এখন ডাক্তার দূরের কথা, সাধারণভাবে বুঝার লেভেলেও নাই। বরং একদিকে যিনি খুন-জুলুমের বিরুদ্ধে মিছিল করছেন, আরেকদিকে তিনি খুন-জুলুম যারা করছে ওদেরকে ভোটও দিচ্ছেন, ওদের রাজনীতি রাষ্ট্র কাঠামোকে টিকিয়ে রাখছেন। তো এই টিকিয়ে রাখাটা যদি উনি ডিরেক্টলি নাও করেন, তাদের বিরুদ্ধে সংগ্রামে না আসাটাই ওদেরকে টিকিয়ে রাখা। আর তাদের বিরুদ্ধে সংগ্রাম একটাই আছে, মুক্তির সংগ্রাম পৃথিবীতে একটাই, আত্মার মুক্তি, জীবনের মুক্তি, জগতের মুক্তির যে প্রাথমিক সংগ্রাম, অস্তিত্ব রক্ষার মৌলিক সংগ্রাম, অল হিউম্যানিটি রেভলিউশন, এখানে না আসা পর্যন্ত যারা মিথ্যাকে ঘৃণা করি বলে, জুলুমকে ঘৃণা করি বলে, খুন-জুলুম অবিচারকে ঘৃণা করি বলে, আজকে গাজা ফিলিস্তিনে যে নির্মম মর্মান্তিক ইতিহাসের চরম খুন, অবিচার, জুলুম, ধ্বংসযজ্ঞ চলছে, এর বিরুদ্ধেও অনেক মানবিক মানুষ পৃথিবীতে মিছিল করছেন, প্রতিবাদ করছেন, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত করলেও মিথ্যা দূর হবে না যতক্ষণ না তারা ইনসানিয়ত বিপ্লবে আসবেন না। কারণ মিথ্যার কাঠামো ভাঙতে হবে, এই মিথ্যার এবং জুলুমের কাঠামো ভাঙতে হবে। খুনিদের এই যে কাঠামোটা, খুনিদের শক্তিটা ভাঙতে হবে। আর খুনিদের কাঠামো শক্তি হচ্ছে যে বস্তুবাদ, জাতীয়তাবাদ, একক ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র, একক জাতীয়তাবাদের নামে রাজনীতি রাষ্ট্র। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র থাকবে, একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি রাষ্ট্র থাকবে, ততক্ষণ পর্যন্ত মিথ্যা জুলুম খুনিদের ধারাই কায়েম থাকবে এবং খুন-জুলুম অবিচার ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে। তার মধ্যে প্রথম শিকার আমরা মুসলিম মিল্লাত, অন্যান্য মানুষও ক্ষতিগ্রস্ত অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। অন্যান্যদের অনেকের সহায়তা করার মতো রাষ্ট্র আছে, শক্তি আছে, সংগঠন আছে, এবং আরো অনেক কিছুটা আছে, আমাদের কিছুই নাই। এই অবস্থায় আমরা আমাদের অস্তিত্বকে রক্ষার জন্য সব মানুষকে মানুষ বানিয়ে মানবিক মানুষ তৈরি করা এবং মিথ্যা জুলুমের ধারা যেন কোনো মানুষকে ব্যবহার করতে না পারে, সেখান থেকে মুক্ত করে ইনসানিয়ত বিপ্লবে নিয়ে আসা। ইনসানিয়ত বিপ্লব ছাড়া মানুষ হিসেবে নিজের অস্তিত্বও নাই, মানবতার দুনিয়াও থাকবে না, মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি, মানবতার দুনিয়াও থাকবে না, এবং মানুষ সে নিজেকেও খুঁজে পাবে না। বস্তুবাদী হয়ে গেলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়, নিজের সত্তা হারিয়ে যায়, নিজের দৃষ্টি চেতনা বিলুপ্ত হয়ে যায়। কারো 100% বিলুপ্ত হয়, কারো 50% বিলুপ্ত হয়, কম বেশ বিলুপ্ত। তো আর কারোর মধ্যে যদি সামান্য মানবিক বোধ শক্তি থাকে, সেটা তো অনেক সুখের বিষয়, সেটা অনেক খুশির বিষয়। তিনি মুক্ত হওয়ার, আলোকিত হওয়ার সম্ভাবনা আছে। আমরা তাদের কাছে সত্য তুলে ধরতে হবে যে আজকে আপনি খুন-জুলুমের বিরুদ্ধে যে মিছিল করছেন, শুধু মিছিলেই যথেষ্ট নয়, খুন-জুলুম কেন হচ্ছে সে কারণটা দূর করতে হবে। কারা করছে, কিভাবে করছে, সেই ওদের হাতিয়ার, সেই অস্ত্রটাকে
ধ্বংস করতে হবে, উৎখাত করতে হবে। সেটা হলো এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের মাধ্যমে বাতাল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতালা, এই খুনি জালেমরা, এই মিথ্যার শয়তানি ধারাগুলো কায়েম থাকে। আর মানবতার রাজনীতি হচ্ছে সমাধান, মানবতার রাষ্ট্র হচ্ছে সমাধান, মানবতার দুনিয়া হচ্ছে সমাধান। আর এর পূর্বে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে ওঠার প্রথম পূর্ব শর্ত হলো মানবিক মানুষ তৈরি হওয়া। এই মানবিক মানুষ আত্মার দিক থেকে তৈরি হতে হবে। ভিতরে যদি জাতীয়তাবাদ হয়, বস্তুবাদ হয়, অধর্ম উগ্রবাদ হয়, তার মাধ্যমে সত্য এবং মানবতা কায়েম হবে না। তার মাধ্যমে সত্য এবং মানবতা উৎখাত হবে। তার মাধ্যমে মিথ্যা এবং জুলুমের ধারা টিকে থাকবে। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র টিকে থাকবে। তাই কখনো মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ঐক্য, মানবতার দুনিয়া কায়েম হবে না। এভাবে মিথ্যা জুলুম টিকে থাকে কিছু মানুষকে ব্যবহার করেই। এখন দুনিয়ার সব মানুষকে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, সব মানুষকে ব্যবহার করেই মিথ্যা জুলুমের এই খুনি ধারাটা, ধ্বংসযজ্ঞের ধারাটা টিকে আছে। এবং তাদের কারণেই সত্য নিষিদ্ধ, তাদের কারণেই মিথ্যাকে সত্য হিসাবে চালিয়ে দেওয়া হয়। এই অবস্থা থেকে ঈমান রক্ষা, দিন রক্ষা, জীবন রক্ষা, সব মানুষকে রক্ষা, আবার অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা ফিরিয়ে আনা, এবং সেজন্য বাতিলের এই মিথ্যা থেকে আত্মাগুলোকে মুক্ত করার চেষ্টা করা, তাদের খুন জুলুম অবিচার থেকে সব মানুষের জীবন রক্ষার চেষ্টা করা, এবং সেই চেষ্টার মানে রাষ্ট্রীয় রূপ ছাড়া সেই চেষ্টা কখনো কার্যকর হয় না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ধর্মের নামে অধর্ম উগ্রবাদীদের হাতে থাকবে, ততক্ষণ তাদের মুলুকিয়ত কায়েম থাকবে, ততক্ষণ তারা খুন জুলুম অবিচার চালিয়ে যাবে। সত্য তুলে ধরা যাবে না। কেউ সত্য তুলে ধরতে গেলে, ইনসানিয়তের কথা, মানবতার কথা, খেলাফতের কথা বলতে গেলে তাকে খুন জুলুম অবিচার সম্মুখীন হতে হবে। এভাবে এজন্য মানব জীবন বলতেও মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া একাকার বুঝায়, এবং সবকিছুর আগে বুঝায় স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে অস্তিত্বটা, মানব সত্তাটা, এবং সে ভিত্তিতে জীবন, জীবনের রূপরেখা, এবং মানবতা বিরোধী, জীবন বিরোধী যে অপশক্তি, খুন জুলুমের যে অপশক্তি, স্বৈরদস্যতন্ত্র, এটা মূলত স্রষ্টা বিরোধী অপশক্তি, এটা নাস্তিকতার অপশক্তি। এবং সেই অপশক্তির বিরুদ্ধে যদি না দাঁড়ায় কেউ, তাহলে তিনি সত্যের মানবতার আপন নন, তিনি স্রষ্টা এবং স্রষ্টার আলোর আপন নন। এটা দায়িত্বহীনতা নয় শুধু, এটা বিরাট রকমের বিশ্বাসঘাতকতাও। তাই পৃথিবীর সব মানুষকে আমরা সেটা ইনসানিয়ত বিপ্লব, জীবন বিজ্ঞানের ইনস্টিটিউশন, এটা জীবন বুঝার ইউনিভার্সিটি, এটা না হলে সব মানুষই মিথ্যার অন্ধকারে থাকবে। ইসলামও বুঝবে না, জীবনও বুঝবে না, এবং মিথ্যাকেও চিনবে না। মিথ্যা এবং জুলুমের ধারাটা কিভাবে টিকে থাকে, তাকেও যে ব্যবহার করে টিকে থাকছে, যে মানুষগুলো মানবতার পক্ষে কথা বলে, মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে মিছিল করে, তাদেরকেও ব্যবহার করছে কিভাবে, সেটা বুঝতে পারবে না। এজন্য অস্তিত্ব হিসাবেই সব মানুষের জন্য, মানুষ হওয়ার জন্য, আবার মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া ফিরিয়ে আনার জন্য, এই খুনি জালেমদের একক গোষ্ঠীর রাজনীতি, রাষ্ট্র কাঠামো উৎখাতের জন্য মানবতার বিপ্লব, এটা অস্তিত্ব রক্ষার বিপ্লব, জীবন রক্ষার বিপ্লব, এবং জীবনের সত্য রক্ষার বিপ্লব, স্রষ্টার নামে নিজের অস্তিত্ব রক্ষার বিপ্লব, এটা সত্যের বিপ্লব। আর আমরা ইমানদারদের জন্য, আমরা মুসলিমদের জন্য এটা কলেমার অঙ্গীকার, এটা ইমানের অবিচ্ছেদ্য বিষয়। এটা আমি নিজেকে আল্লাহর হাবিবের বলতে হলে তাকে অবশ্যই খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানব সত্তা, স্রষ্টার নামে জীবন, এটা তাকে ইমান হিসাবে উপলব্ধি করতে হবে। এবং কলেমার যে অঙ্গীকার মিথ্যা জুলুমের বিরুদ্ধে, তাওহীদ রিসালাতের বিপরীত যে অপশক্তি, খেলাফত এবং ইনসানিয়াতের বিপরীত যে অপশক্তি, সেটার বিরুদ্ধে কলেমা মানেই জিহাদের শপথ। এই জিহাদ আমাদের আদর্শিক জিহাদ, এটা অস্ত্রের জিহাদ নয়, জ্ঞানের জিহাদ, ভালোবাসার জিহাদ। এটা নিজেদের ইমানের দায়িত্ব, মানবিক দায়িত্বকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার, কলেমার আমানত, ঈদে আজমের আমানত, শাহাদাতে কারবালার আমানত। তাই আমরা আমাদের মুসলিম মিল্লাত, আমরা আমাদের বিলুপ্ত আসল ইসলামকে ফিরিয়ে আনা, সবাই আসল মুসলিম হয়ে যাওয়া, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের আসল রূপরেখাকে পৃথিবীতে আবার পুনরুজ্জীবিত করা,
ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, এখানে নামটা আসল নয়। সুন্নি বলে এখন অনেক ধোঁকা আছে, মুসলিম বলে ধোঁকা আছে, ইসলামী সংগঠনের নামে ধোঁকা আছে। কিভাবে ধোঁকা হয়, কিভাবে আসল হয়, সবকিছু ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট তুলে ধরেছে। এভাবে সব মানুষকে নিয়ে কাজ করার জন্য, আবার সব মানুষকে নিয়ে মানবতার রাজনীতি প্রবর্তনের জন্য, মানবতার রাষ্ট্র গঠনের জন্য, মানবতার দুনিয়া গঠন করার জন্য। তা না হলে ওই খুনিদের দুনিয়া, খুনিদের রাষ্ট্র থাকবে, খুনিদের হাতে পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র রাষ্ট্র সেটা থেকে যাবে। অস্ত্র বলতে এটা সত্য এবং মানবতার হাতে আসলে সত্য এবং মানবতার হাতিয়ার, সত্য মানবতাকে রক্ষার, মিথ্যা জুলুম থেকে রক্ষার হাতিয়ার, সত্য এবং মানবতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র সবচেয়ে বড় হাতিয়ার ওসিলা হিসেবে দুনিয়ায়। আর সেটা যখন খারাপ লোকদের হাতে যায়, অধর্মগ্রবাদী বস্তুবাদীদের হাতে যখন যায়, তখন সেটা সত্য এবং মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। আমাদের বিগত ইতিহাসের ভুলের কারণেই সেটা এখন তাদের হাতে। আজকে ইসরায়েল কি ভয়ঙ্কর মর্মান্তিক ভাবে আমাদের শিশু, মা, ভাই, পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি সবাইকে হত্যা করছে। সেদিন একটা মাকে হত্যা করেছে যার বয়স 97, তাকে গুলি করছে। এভাবে কিছুই বাদ রাখছে না। কত শিশু, কত ছোট শিশু, দুধের শিশু মা মা করে চিৎকার করছে, ও মা নিহত। আবার কত মা তার বুক খালি হয়ে গেছে। এভাবে কত শিশু বাবা বাবা করে ডাকতেছে, তার বাবা নেই, সে জানেই না। অনেক শিশুর বাবাও নাই, মাও নেই, কারো হাত নেই, কারো পা নেই। এই তাকে কে খাবার দিবে? অনেক এক একটা ফ্যামিলিতে মানে প্রায় সবাই নিহত। যে মা নাই, খালা দেখবে বা চাচি দেখবে, মামি দেখবে, সেটাও নাই। কোথায় যাবে? হসপিটাল নেই, খাবার নেই, পানি নেই। মানে কি ভয়ঙ্কর মর্মান্তিক অবস্থা। এগুলো ইসরায়েল করছে, ইহুদি স্বৈরতন্ত্র মৌলিকত করছে, আমেরিকা করাচ্ছে, আমেরিকা করছে, ব্রিটেন জড়িত আছে এবং আরো অনেকেই জড়িত। কিন্তু আসলে এগুলো আমাদের বিগত ইতিহাসের ভুলের কর্মফল। আমরা যদি আগে থেকে কলেমার মধ্যে থাকতাম, আগে থেকে যদি বদরহ, সিফিন, কারবালার পথে থাকতাম, আমরা যদি মুয়াবিয়াদের ধারায়, মুলুকিয়তের ধারায়, বস্তুবাদের ধারায় না যেতাম, আমরা যদি অরাজনৈতিক না হতাম, আমরা যদি খেলাফতকে ধরে রাখতাম, খেলাফতকে ধরে রাখাই কলেমা ধরে রাখা। খেলাফত থেকে বিচ্ছিন্ন হওয়া, কলেমা থেকেই বিচ্ছিন্ন হওয়া, আনাম তালেহিমের ধারা থেকে বিচ্ছিন্ন হওয়া। তাহলে আজকে পৃথিবীতে এই মর্মান্তিক দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। এইভাবে এটা অনেক আগে থেকে চলে আসতেছে। সামনে ওইটা আরো ব্যাপক আকার ধারণ করবে। ইসরায়েল আরো সম্প্রসারিত হবে, সব দখল করে নেবে এবং অ্যাটম বোম মেরে সব মুসলমানকে মেরে ফেলবে। যদি আমরা যদি না দাঁড়াই, আর যদি আমরা দাঁড়াই, আমরা যদি কাজ করি, তাহলে মিথ্যা এবং জুলুমের ধারা দূর হবে, মিথ্যা জুলুমের মুলুকীয় দূর হবে, সত্য এবং মানবতার ধারক জীবন জগৎ রাষ্ট্র বিশ্ব আবার তৈরি হবে। যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন, আমাদের ইমামরা ওলিরা সেটাকে করার জন্য যে আমানত আমাদেরকে দিয়েছেন, এটা কলেমার আমানত, এটা দুনিয়াতে প্রেনবীর শুভাগমনের আমানত ঈদে আজম, এটা সকল নবী রাসূল আলাইহিস সালামের মিশন, এটা জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। তাই নিজেকে রক্ষার জন্য, নিজের ইমানি অস্তিত্ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা সত্যভাবে দাবি করার যে ভিত্তি, সেটা হলো বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, হক কায়েমের সাধনা। এটা যদি না থাকে, দিন মিলাত মানবতাকে রক্ষার দায়িত্ব যদি না থাকে, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বললে সেটা মিথ্যা হবে, আমরা মুসলিম বললেও মিথ্যা হবে, আমরা মানুষ বললেও মিথ্যা হবে। আমরা পরোক্ষভাবে বাতিলের দাস, আমরা পরোক্ষভাবে এই খুন জুলুমের, এই পাশবতার, এই ধ্বংসযজ্ঞের সহযোগী হিসাবে সাব্যস্ত হয়ে যাব। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। তাই সর্বোচ্চ ইমানের দায়িত্ব হিসাবে আমাদেরকে এখন আবার হারানো ইসলাম ফিরিয়ে আনা এবং সব মানুষকে উদ্ধারের জন্য আমরা দিশারি হিসাবে কাজ করতে হবে। আমরা মানবতার বিপ্লব, এটা কলেমার বিপ্লব। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, সেটাও কলেমার বিপ্লব, সেটা কলেমার প্রধান কর্মসূচি এবং কোনোটাই অপ্রধান নয়। সে কর্মসূচিরই সব মানুষকে নিয়ে অস্তিত্ব রক্ষার কর্মসূচির আরেকটা স্তর ইনসানিয়াত বিপ্লব। সব মিলেই সুন্নি আন্দোলন, সব মিলেই ইসলামের আন্দোলন, সব মিলেই ইমানের আন্দোলন এবং সবটাই জীবনের আন্দোলন, সবটাই কলেমার অঙ্গীকার, সবটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের দায়িত্ব, সবটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আমানত।
আমি হক কায়েমের এবং বাতিল উৎখাতের সংগ্রামে নাই, আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আপনত্বের দাবিটা একেবারেই মিথ্যা। কিন্তু সেটা অধিকাংশ মানুষ জানে না। অধিকাংশ মানুষ নামাজ কালমা পড়ে, আজকে জুমাবার মসজিদে অনেক মানুষ, কিন্তু একজনেরও নামাজ কবুল হবে না। তো কেউ যদি বলে আপনি কিভাবে জানেন কবুল হবে কি হবে না? কবুল হবে কি হবে না সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো অবশ্যই, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করলে কবুল হবে, কি করলে কবুল হবে না। তবে কি করলে কবুল হবে সেটা কঠিন বিষয়। কোনটা কবুল হবে সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সেটা আইনগতভাবে সব ঠিক থাকলেও কবুল হবে সেটা নিজেও কেউ দাবি করতে পারে না, সেটা বলা অসম্ভব বিষয় সাধারণ মানুষের জন্য। কিন্তু কি কবুল হবে না সেটা সবাই বুঝতে পারে। এখন আমি যদি ওযু ছাড়া নামাজ পড়ি, আপনি বলে দিতে পারবেন যে নামাজ হবে না। আপনি যদি ছাড়া নামাজ পড়েন, আমি বলতে পারবো যে না, আপনার নামাজটা হবে না। এবং সব ঠিক করে পড়লেও হবে কিনা সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করবেন কি করবেন না সেটার অনেক শর্ত আছে, কিন্তু কবুল কিসে কিসে হবে না সেটা বলা যায়। পৃথিবীতে এখন সব মানুষই বস্তুবাদ, সব মানুষই আল্লাহ রবকে সৌদি আরব বলে, সব মানুষই রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ, সব মানুষই মিথ্যার ভোটার, ভোট না দিলেও ওদের মতবাদে জীবন চেতনা চলে। এমনকি পৃথিবীতে একটা বর্ডার স্বীকার করলেও তার সে মুসলিম নয়, মানুষও নয়। এভাবে প্রচলিত রাজনীতির সমর্থন করলে বই পুস্তক, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব তো প্রচলিত রাজনীতির প্রোডাক্ট। কোথাও কোরআনে পাক নাই, কোথাও হাদিস শরীফ নাই, কতগুলো উচ্চারণ আওয়াজ শিখায়, কতগুলো মশলা মশাইল বা নিয়ম কানুন শিখায়, ওগুলো হলেই ইসলাম হয় না। কাদিয়ানিরাও নামাজ পড়ে। আজকে জুমাবার পৃথিবীর সমস্ত কাদিয়ানি মসজিদে জুমার নামাজ হয়েছে, তো কি হয়েছে? ওদের নামাজ হয়েছে। ওদের নামাজ হয়েছে বললে সে কাফের হয়ে যাবে। কাদিয়ানিরা প্রিয় নবীকে খাতামান নবীন, আল্লাহর মূল নবী, আসল নবী স্বীকার করে না, এবং প্রিয় নবীর পরে আরো নবী হইতে পারে এই কথাটা ওরা বলে, এবং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে ওরা নবী মানে। তো ওরা নামাজ পড়ে, ওরা প্রিয় নবীকে নবী বলে, রাসূল বলে, আমাদের কোরআন শরীফ পড়ে, কিন্তু অন্য একজনকে মিথ্যাকে এসে নবী মানে। তো তার নামাজ যে হচ্ছে না, এটা ঈমান হিসাবে আকীদা রাখতে হবে। তাকে যদি বলা হয় যে তার নামাজ হচ্ছে, তাহলে তাকে হক বলা হলো, তাহলে আমিও কাদিয়ানি হয়ে গেলাম, নাউজুবিল্লাহ, তাকে হক বললে। এভাবে হবে না। প্রতিটি মসজিদে যে ইমামগুলো নামাজ পড়াচ্ছে, কাবা শরীফ সহ, একটা মসজিদের ইমামও মুসলমান না। সবাই মুয়াবিয়াকে সাহাবী বলে, মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি বলে। রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ যার উপর রাজি। মুয়াবিয়া আহলে বায়াতের খুনি, আহলে বায়াত আলাইহিস সালামের খুনি, সাহাবায়ে কেরামের খুনি, ইসলামের খেলাফত উৎখাতকারী, এবং আরো অনেক কিছু যেগুলো মুখে আনার মতো নয়। তো আমি যদি বলি আল্লাহ তাআলা খুনের উপরে, জুলুমের উপরে, লুটের উপরে, চুরি ডাকাতির উপরে, মুলুকিয়তের উপরে রাজি, এটা কি আল্লাহর প্রতি বিশ্বাস হলো? তাহলে এটা আল্লাহকে তো দূরের কথা, কোন ইমানদারকে নয়, কোন একজন ভালো মানুষকেও এই কথাটা বলা যাবে না যে আপনি তো খুন জুলুম ডাকাতি খুশি আছেন, আপনি খুন জুলুম ডাকাতির উপরে রাজি, আপনি খুন জুলুম ডাকাতিকে সমর্থন করেন। এটা কোনো ভালো মানুষকে বললে সে অসন্তুষ্ট হবে, সে সেটা রাগ করবে, এবং সে সেটা বলবে আপনি তো আমাকে অন্যায় মিথ্যা অপবাদ কেন দিলেন। একটা মানুষকেও মিথ্যা অপবাদ দেওয়া যায় না, আর স্বয়ং আল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া কত ভয়াবহ ব্যাপার। মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি বলা, আবু জেহেলের উপর আল্লাহকে রাজি বলার চেয়েও কোন অংশে কম নয়। আল্লাহকে মিথ্যার উপর রাজি বলা যায় না। মুয়াবিয়া মিথ্যা, মুয়াবিয়া হক নয়, মুলুকিয়ত মিথ্যা, বস্তুবাদ মিথ্যা, আহলে বাইতের দুশমন মিথ্যা। এবার আহলে বাইতের দুশমন মানে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই দুশমন। আমি এভাবে এই মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু বলে, তাদের ইক্তেদা নামাজ হবে না। এভাবে যারা মুলুকিয়তকে কবুল করে নিয়েছে, তাদের ইক্তেদা নামাজ হবে না। যারা জাতীয়তাবাদ, বস্তুবাদকে, ইমানে জাতীয়তার পরিবর্তে বস্তুবাদী জাতীয়তাবাদ, ভাষাগত, রাষ্ট্রগত, গোত্রগত জাতীয়তাবাদ যারা কবুল করে নিয়েছে, তাদের ইক্তেদা নামাজ হবে না। নামাজ পড়তে হলে নিজে নিজে একা পড়তে হবে, অথবা কোনো ইমানদারের পিছনে নামাজ পড়তে হবে। উনি আলেম হইতে হবে, আরবি ভাষা জানতে হবে, এটাও শর্ত নয়। শর্ত হচ্ছে উনি ইমানদার। এভাবে ইমানদার হলে তার ইক্তেদায় নামাজ হবে।
কিন্তু ইমানদার না হলে তার যত ডিগ্রি থাক, তিনি যত ভাষায় কথা বলুন, কোরআনে পাক মুখস্থ জানলেও তার পিছনে একটা দেয় নামাজ হবে না। সব হাদিস শরীফ মুখস্থ জানলেও তার একটা দেয় নামাজ হবে না। পৃথিবীতে এখন মসজিদ খুঁজলে খুব রেয়ার, বিরল, ব্যতিক্রম কিছু মসজিদ আছে, কিন্তু সেগুলো কয়টা আর এগুলো হিসাবে আসে না। কিন্তু অধিকাংশ মসজিদে যারা নামাজ পড়ছে এরা এরা একজন মুসলমানও নয়। কেউ যদি বলে যে আজকে আমি নামাজ পড়ে আসছি, ইমামতি কে করছেন? হরিশ্চন্দ্র পাল। তো এভাবে যেমন একজন অমুসলিমের পিছনে নামাজ পড়লে যেমন হবে না, তেমন ভাবে কোন বাতিল মানেই তো অমুসলিম। বাতিল তো মুসলিম হতে পারে না, মুসলিম তো বাতিল হতে পারে না। একটা মুসলিম ছদ্মবেশী বাতিল আর একটা ডাইরেক্ট বাতিল। মানে কাদিয়ানীদের ওই মসজিদের নামদারি সেই আখড়াগুলোতেও নামাজ হচ্ছে, হবে না। ইমান আসল। ইমান না থাকলে কোনো আমল ধোঁকা, প্রতারণা অথবা মূর্খতা। ইমান আসল। এভাবে ইমানের শর্ত সব বাতিল থেকে মুক্ত হওয়া, ইমানের শর্ত আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের মধ্যে থাকা, এগুলো অফিসিয়াল শর্ত। এগুলার ঊর্ধ্বে মূল শর্ত। এগুলো থাকলেও ইমানদার হবে না যদি প্রণবীর প্রেমে সত্য সর্বাত্মক উৎসর্গিত না হয়, প্রণবীর প্রেমে শাহাদাতের জন্য সর্বক্ষণ রেডি না থাকে। এভাবে যে কোনো ত্যাগের বিনিময়ে প্রণবীর হয়ে বেঁচে থাকে, যে লোভ মোহে কেনা বেচা যায় না, যে দুনিয়ার সব বাহ্যিক সুখ হারিয়েও যে আমি প্রণবীর হয়ে বাঁচবো, দুনিয়ার সমস্ত সম্পদ সব কিছু দিয়েও যাকে কিনা যায় না, সব দুঃখ কষ্ট হত্যা করিও যাকে প্রণবী থেকে বিচ্ছিন্ন করা যায় না। প্রণবী থেকে বিচ্ছিন্ন কিভাবে হয়? কোন বাতিলের দালালির মাধ্যমে, মিথ্যার দাস হওয়ার মাধ্যমে, সত্যের বিরুদ্ধে যাওয়ার মাধ্যমে, সত্য থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে, সত্যের কাফেলা থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে। এভাবে সত্যের কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সময়েও অনেক লোক মুনাফিক হয়ে গেছে। এভাবে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে প্রণবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যায়। প্রণবীর নির্দেশ যে জিহাদের ময়দানে পিঠ দেখাইও না, মানে পিছনে চলে যেও না, পালিয়ে যেও না। তোমার যতক্ষণ জীবন আছে শাহাদাত পর্যন্ত তুমি লড়াই করে যাও। এটাই জীবন, এটাই জীবন। পালিয়ে যাওয়াটা ওটা জীবন রক্ষা নয়, ওটা মিথ্যার জীবন হয়ে যায়, ওটা বিশ্বাসঘাতকতার জীবন হয়ে যায়, ওটা আর ইমানের জীবন, হকের জীবন থাকে না।